হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকে লাভ স্টোরিটা হলো মনের মতো বউ। তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কি পরিমাণ সুন্দর হতে চলতেছে। তো অনেক ছোট থেকে স্বপ্ন দেখতাম যে আমার ঘরে যে বউ হবে সে আমার একদম মনের মতো হবো। তো এরকম স্বপ্ন নিয়েই বড় হইতেছি। তো হঠাৎ করেই যেহেতু তার সাথে আমার পরিচয়টা হয়েছিল, তো আমাদের পরিচয়টা হয়েছিল একটি গাড়িতে করে। তো আমি সামনের সিটে বসে থেকে যাইতেছি। তো সে একটু পরে সিগন্যাল দেয়, তো তাকে আমি বলি, আচ্ছা সমস্যা নাই, আপনি সামনে বসেন, আমি পিছনে বসতেছি। তো এরপর থেকেই তার সাথে আমি নিয়মিত কথা বলতাম। তো এরকমভাবে কথা বলতে বলতে কখন যে তার প্রেমে পড়ে যায় নিজেও বলতে পারি না। তো বিষয়টা আমি তাকে সরাসরি বলি। আর সে আমাকে বলে যে সে আমাকে অনেক পছন্দ করে আর অনেক ভালোবাসে। তো আমাকে ছাড়া নাকি তার কোনো কিছুই ভালো লাগে না, আর কোনো কথাই শুনতে মন চায় না। তো এটি শোনার পর আমার অনেক ভালো লাগে আর আমি অনেক খুশি হই। তো আমি আমার পরিবারকে এই বিষয়টা জানাই। তো জানানোর পর তারা বলে যে তারা নাকি তার পরিবারের সাথে কথা বলবে। তো কথা বলার পর যদি সবাই রাজি হয় তাহলেই নাকি আমাদের বিয়েটা হবে। তো আমি একটু ভয়ই পাইতেছিলাম, কারণ যদি তার পরিবার না করে আর আমার পরিবারের সদস্যরা না করে, তবে তার কোনোটাই হয় নাই, কারণ তার পরিবারও রাজি হয়ে যায়। আমার পরিবার তো আগে থেকে রাজি হয়েছিল। তো আমার পরিবারকে অনেক কষ্টেই আমি রাজি করিয়েছিলাম। তো কিছুদিন পরেই তার পরিবারের সাথে কথা বলে তাকে আমাদের বাড়িতে বউ করে আনি। তো এতদিন পর্যন্ত যা স্বপ্ন দেখতাম, তো আজকে সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল। তো অল্প কিছুদিন যাওয়ার পরে বুঝতে পারলাম যে সে অনেক ভালোবাসে আমাকে। তো আমাকে যদি একদিন না দেখি আর অথবা যদি একদিন কথা না বলে, তো তার নাকি কোনো কিছুই ভালো লাগে না। তো এরকমভাবেই আমাদের জীবনটা চলতে থাকে। তো কিছুদিন পর বুঝতে পারলাম যে সে ইদানিং একটু আনমরা থাকে। তো একদিন আমি তাকে প্রশ্ন করলাম যে কি হয়েছে, তো এরকম আনমরা থাকো কেন? তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তারা সবাই ভালো থাকবেন।